সারা পৃথিবীর বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা বলে হে আমাদের প্রতিপালক, হে আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূর করুন। হে আমার প্রতিপালক, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে সরিয়ে দেন, আমাদের কি জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। কেন না ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নাম হলো ভয়াবহ বিপদজনক, ভয়াবহ খাতারনাক। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ বলে নিশ্চয় সেটা অর্থাৎ জাহান্নাম বসবাস স্থান স্থল হিসাবে খুবই নিকৃষ্ট, খুবই জঘন্য। হে বাচ্চারা আমার, এখান হতে বোঝা যাচ্ছে রহমানের বান্দা ওরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হলো ওরা যারা একদিকে যেন রাত্রে আল্লাহর ইবাদত করে এবং অন্তরে আল্লাহ বলে ভয় রাখে যে আল্লাহ আমাদের কোনো ভুল এবং আলস্যের কারণে ধরে যেন না বসে। এই জন্য ওই সমস্ত মুমিন বান্দারা আল্লাহর কাছে যেন জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম থেকে পানা চায়। তাহলে হে ভাইজান আমার, আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আপনি যে বলবেন আমি শুধু আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবো, আমি জাহান্নাম থেকে বাঁচার দোয়া করব, না, হবে না। আপনাকে পরিত্রাণ চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহর নবী যে আদেশ দিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছে, সেইগুলো দিকে আপনাকে আমাকে মনোযোগ দিতে হবে। ভাই আমার, বন্ধু আমার, তাহলে এই যে আপনি আল্লাহর কাছে পরিত্রাণ চাইবে, এটা একটা যেন মুমিনদের বৈশিষ্ট্য। যারা খেতে বাকি আছেন হোটেল বন্ধ হয়ে যাবে, যারা খাওয়ার খেতে বাকি থেকে গেছেন, খেতে যাননি এখনো, তো পরে যাব ভাবছেন, তাড়াতাড়ি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিন। হোটেল বন্ধ করে দিয়ে তারাও মাহফিলে আসবেন, তারাও মাহফিলে আসবেন, হোটেল বন্ধ করে দেবে। অতএব যারা এখনো বাকি আছেন তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিন। জি ভাই, যারা খাওয়া দাওয়া করেননি খেলেন, আর এদিকে ওদিকে না বসে থেকে এখানে আসেন। অবশ্যই কোরআন হাদিসের কথা হবে, দুটো কোরআনের কথা শুনবেন, আপনার ঈমান বৃদ্ধি হবে, আপনার উপকার হবে। তো বলছিলাম যে আপনার কিনা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়াটা একটা মুমিনদের জন্য বৈশিষ্ট্য, মুমিনদের গুণ। আপনি জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে, এটা একটা আপনার জন্য মুমিনের বৈশিষ্ট্য। বিশ্ব নবীজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় যেন জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন, জাহান্নাম থেকে পানা চাইতেন, যাতে করে জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় যেন আপনার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে আর যেন আল্লাহর কাছে দোয়া করতেন এবং বলতেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, হে আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন। হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে ইহকালে এবং পরকালে কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। ভাই আমার, বন্ধু আমার, তাহলে
আমাকে আপনাকে যেন জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, যাতে করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমরা যেন জান্নাতে যেতে পারি। বিশ্ব নবীজি বলছে, রাবি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবীজি বলেছেন, যদি 7 বার যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম তখন আল্লাহর কাছে বলে, হে আমার প্রতিপালক, নিশ্চয় আপনার অমুক দাস অমুক বান্দা আমাকে আপনার নিকট যেন আমার কাছ থেকে আপনার নিকট পরিত্রাণ চেয়েছে, আপনি তাকে দয়া করে জাহান্নাম থেকে রক্ষা করুন, জাহান্নাম থেকে বাঁচান। এবং নবীজি বলেন, ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, শুনে নাও, যদি কোনো মানুষ 7 বার দিনে যদি জান্নাত কামনা করে, জান্নাত চায়, সেই সময় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, হে আমার প্রতিপালক আল্লাহ গো, আপনার অমুক বান্দা আমাকে চেয়েছে, আপনি দয়া করে তাকে জান্নাতে প্রবেশ করান। শুধু তাই নয়, আর একটি হাদিস শুনুন এই সম্পর্কে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন, যেই ব্যক্তি 3 বার দিনের মধ্যে আল্লাহর নিকট 3 বার জান্নাত চায়, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত বলে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ গো আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। শুধু তাই নয়, ওয়া মান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাতিন, যেই ব্যক্তি আপনার কিনা জাহান্নাম থেকে দিনের মধ্যে আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, সেই সময় জাহান্নাম বলে, ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ গো আপনি একই যেন আপনার যেন জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে রক্ষা করুন। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কুপিনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই, ও মানব 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হলে কবরে, মুসলিম হলে কাবনে, খ্রিস্টান হলে কুপিনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই, ও মানব 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই, ও মানব 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোন ওই সমস্ত বান্দাদের জাহান্নামে যেন নিক্ষেপ করবে যারা পৃথিবীতে আল্লাহর রাসূলের কথাগুলো যেন অস্বীকার করেছে, কিয়ামতকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সাবধান সতর্ক করা হচ্ছিল, এই সেই জাহান্নাম আল্লাহর রাসূল যার বর্ণনা দিতে, যার ভয় দেখাতেন, তবে তোমরা যেন রাসূলের কথা অমান্য করেছিলে, অস্বীকার করতে, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে পৃথিবীতে কুফরি করতেছিলে তার প্রতিফল হিসাবে এখন এই জাহান্নামে প্রবেশ করো। বাপজান আমার ভাই, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানোর সময় অপমান করে পৃথিবীর কথা স্মরণ করিয়ে দিয়ে অপমান করে জাহান্নামে নিক্ষেপ করবে। মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি করোনা
পাপেরি সাগরে আছি গো ডুবে আমি কি হবে উপারে হাসরে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার আর কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ তব যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার এখান থেকে আমার বক্তব্য করছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব আসসালামু আলাইকুম।